কে জর্ডান আসবা? জর্ডান চলে আসো, আমাদের জর্ডান বিখ্যাত একটা বিল্ডিং আছে। মাই দেখাও তো বিল্ডিংটা। এই যে বিল্ডিংটা, আমাদের জর্ডানের বিখ্যাত একটা বিল্ডিং। আমি কিন্তু তোমার দেখতে পাই না। আপুরা আসতে চাও আসতে পারো, আমাকে দেখা লাগবে না তোমার। আমি বিল্ডিংটা দেখাই তবে। বিল্ডিং দেখাও আমাদের জর্ডানের। সুমি, অনেকে তো বলে তুমি টিকটক কইরা নাকি অনেক টাকা পাও, তুমি টাকা দিয়ে কি করো এত টাকা? ওই যে এই যে বাড়ি, এই বাড়িটা করছি। তুমি এই বাড়িটা করছো? এটা দেখার জন্য সবাইকে আসছে। তোমার গাড়ি নেই? না, গাড়ি কিনি না কিসের জন্য জানো? ড্রাইভার নাই, এর জন্য গাড়ি ড্রাইভার নাই? আমি তো গাড়ি চালাইতে পারি না, ড্রাইভার লাগবে। একটা পাকা ড্রাইভার চাই। তো কেউ যদি না, কারো যদি ড্রাইভিং করার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো এই ফেসবুক পেজে। আর এই ভিডিওটাতে একটা কমেন্ট করে যাবা যে কে ড্রাইভার হবে। তারপর আসো। তো তোমার একটা ড্রাইভার চাই না? তো ড্রাইভার তো কাঁচা চলবে না, পাক্কা ড্রাইভার লাগবো যে কিনা মানে তোমাকে নিয়ে ঘুরতে পারে। আর তোমার বিশেষ করে ক্যামেরাম্যান বেশি প্রয়োজন। দুঃখের বিষয় কারণ আমাকে কেউ সাপোর্ট করে না। সাপোর্ট না করলে আমি গাড়িটা কিভাবে কিনবো? টিকটক করে এই বাড়িটা বানাইছি, এখন তো আমাকে দেখা যায় না। দেখা যায় না? না, আমি তোমার দেখি তুমি মোবাইল অন্যদিকে ধরছো। তাহলে পিছন কেমন দিলাম ঠিক হইতো। টিকটক কইরা এই বাড়িটা করছি, এখন ফেসবুক চালু করছি। ফেসবুক পেজ যে ভাবছিলাম ফেসবুক পেজে ভিডিও বানায়া এখান থেকে টাকা ইনকাম করবো, কিন্তু কেউ তো আমাকে সাপোর্টই করে না। আমাদেরকে কেন তো করবে? আমি তো দেখি- আমরা তো সামাজিক ভাবে ভিডিও বানাই, এর জন্য আমাদেরকে কেউ সাপোর্ট করে না। আর যারা ইদারিং দেখতেছি আমাকে কালো দেখা যাইতেছে, ওদিকে আসো। কালো দেখালে কিছু হইবে না, কারণ তুমি এমনিতেই অনেক সুন্দরী। এখন দেখি টিকটকে বাংলাদেশে অনেক বড় বড় সেলিব্রিটি আছে, তারা কিভাবে ভাইরাল হয় আমি বলতেছি। প্রথম ভাই বানায়, ভাইয়ের থেকে হয়ে যায় জামাই, এরা হলো বড় সেলিব্রিটি, তাদেরকে সাপোর্ট করে। তারপরে নেগেটিভ ভাবে যারা ভিডিও বানায় তারাই দেখি এখন সবার কাছে ভালো সেলিব্রিটি, মানে কি বলবো, তারা এখন সবার মাথার মনি। আর আমরা তো সামাজিকভাবে 10 ঘন্টা ডিউটি করি, গার্মেন্টসে জব করি, 10 ঘন্টা ডিউটি করি, মানে এর জন্য সামাজিকভাবে ভিডিও বানায়, এর জন্য কেউ আমাদের সাপোর্ট করে না। আর যারা বাজেভাবে ভিডিও বানায় নেগেটিভভাবে, তারাই ভাইরাল হয়, তাদেরকে সবাই সাপোর্ট করে, তাদেরকে ভাইরাল শুট করায়, তাদেরকে টক শোতে নিয়ে যায়। আর আমাদেরকে কেউ ইনভাইটই করে না, আসো আমার বাসায় আসো দাওয়াত। তোমাকে কেউ ইনভাইট করে না? বিষয় কেন? আমাদের কি পছন্দ হয় না? আমরা কি গার্মেন্টসে কাজ করে দেখে কি পছন্দ হয় না? না, গার্মেন্টসে কাজ করো তো এটা একটা ভালো জিনিস, কারণ তুমি জব করো, এটা তুমি কাজের ক্ষেত্রে কোনোটাই ছোট না। যে হোক, কাজ তো কাজই না, সেটা সবাই ছোট বেশি হোক আর বেশি বড় সাপোর্ট হোক। করবে না। আমি একটা গাড়ি কিনবো। তুমি তো, আমি তো শুনছি তুমি নাকি অনেক, তোমার পেজ আছে 2-3টা, তারপর ফেসবুক আছে। আমি আর কোনো পেজ নাই, এটাই আমার রিয়েল পেজ। নতুন পেজ চালু করছি, আর আগে যা আছে সব ফেক। আমার টিকটক বায়োতে দেওয়া আছে ফেসবুক পেজ। তো কি বলবো, বললেও লাভ নাই। এই ভিডিওটাই সবাই আবারই স্ক্রিন ভিডিও করে নিয়ে যাবে, নিয়ে তাদের পেজে ছাড়বে, তাদের টিকটক আইডিতে ছাড়বে। আর মাঝখান দিয়ে আমার আইডি ফেক, যেটা আমার রিয়েল আইডি সেটাই ফেক। আর যাদের ফেক আইডি সেটাই রিয়েল, সেটার ভিতরে দেখি হাজার হাজার ভিউ, হাজার হাজার লাইক, কমেন্ট। হ্যাঁ, তা অবশ্য ঠিক আছে, কারণ আমি প্রথম যখন তোমার আইডিতে দেখলাম তো অনেক ভিউ, অনেক লাইক, আমি ভাবলাম এটাই মনে হয় সুমির আইডি হবে। তো আমি ওখানে অনেক ধরনের মেসেজ করছি, কিন্তু রিপ্লাই পাচ্ছি না, যার কারণে অনেক কষ্ট করে তোমার সাথে যোগাযোগ করতে পারলাম তোমার এই নতুন ফেসবুক পেজে। তো এখন দেখি তুমি এটাই রিয়েল। তো সুযোগ সুবিধা কেমন আপু এই জড়ানে কাজের ক্ষেত্রে? এটা একটু বলো। সুযোগ সুবিধা অনেক ভালো, কাজ পারলে সবাই আদর করে, ঠিক আছে। তো তুমি কি চাও বাংলাদেশে যে মেয়েরা মানে কাজ পাচ্ছে না, পড়াশোনা করে বেকার আছে, তারা কি জড়ান আসুক? না, তারা বিয়ে শাদী করে সংসার করুক, তাদের জড়ান আসা লাগবে না। আমাদের মতো যারা 420 তারা জড়ান এসে পড়ে না। অনেক মেয়েরা আসে বলে, আপু আমি তোমার জন্য জড়ান আসছি, আপু আমি তোমাকে দেখার জন্য জড়ান আসছি। তো এটা তো সত্যি হতেই পারে, কারণ তোমার অনেক ফ্রেন্ড আছে যারা তোমাকে অনেক ভালোবাসে।